তো এখন বেরিয়ে পড়বো হচ্ছে ফুল আনতে আর তেল ভরতে গাড়ি। তো মানে গাড়ি নিয়ে মেন রোডে ওঠা যাবে না, গাড়ির যেহেতু নাম্বার প্লেট নেই। তো চলো বেরোনো যাক। নিজেরই ভালো লাগছে বেশ। এবার তোমাদের দিনের বেলায় দেখাচ্ছি গাড়িটা। দিনের বেলায় দেখো গাড়িটা। এই যে ও যাচ্ছে আমার সাথে। ফুল কোনো জবা মালা নেই, তারপরে এখান থেকে 3টে মালা নিয়ে একটা মালা করলাম। ছটা মালা, 6টা মালাতে একটা মালা করা হলো। দেখো উঠে বসে আছি, দেখো মা কিভাবে। ও মাম্মা সকাল সকাল উঠে বসে পড়েছো মাম। মাম দেখো মায়ের কোলে এভাবে বসে আছে সকালে। সকালে উঠে ওর মাকেই চাই, রাত্রে ঘুমানোর আগে মাকে চাই, বাকি সারাক্ষণ সবাইকে চাই। দেখছে না টেরিয়ে দিচ্ছে একদম বুদ্ধি করে সকাল থেকে এলাম আমার কিচির মিচির করে সকালে উঠে একদম না নাও কি ব্যারি কি দেখছো কি দেখছো কি দেখছো ফোনে? দুধ ব্যারি হচ্ছে। ও বাবা আয়না নিজেকে দেখছে। এই দেখো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। এটা কি? এটা কি? এটা কি রিভামা? এটা আমার রিভামা। এটা রিভামা। ওরে বাবলি ওই যে দেখতে খালি আমার দিকে রাগ ওই দেখে। আর চোখে তাকায়, চোখে তাকায়। এই আমাদের বাচ্চা আর চোখে তাকায় তখন কি? দেখো বইটা দেখছে। আমা তখন কি মা? পুজো দেবো বলে তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে গেছি, কারণ এই রোদে দেখো না চুলটুল একদম এভাবে গুটিয়ে রেখেছি। এই রোদে আমি জানি না বেরিয়ে কি করবো, কারণ তোমরা জানো রোদে বেরোলে আমার তো মাথার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তারপর এসে আবার মেয়েকে বসে বসে খাওয়ানো। আগে যেমন একা ছিলাম মাথা যন্ত্রণা হতো এসে শুয়ে পড়তাম, এখন তো সেটা পারবো না। এখন এসে ওকে খাওয়াতে হবে, ওর পেছনে বসতে হবে, সময় দিতে হবে। তো সেই জন্য একটু ভয় ভয় আছি। ঝট করে যাবো, ঝট করে চলে আসবো। আশা করছি মন্দিরে ভিড় থাকবে না, মোটামুটি তো থাকে না এই দুপুরের টাইমটা ভিড়। তো দেখি এবার গিয়ে কি হয়, ভিড় থাকে না তাড়াতাড়ি চলে আসতে পারি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, দেখো গাড়ির যত্ন আমি দেখবো কতদিন এই যত্নটা চলে। হ্যাঁ বন্ধুরা, ও কিন্তু যে কোনো বিষয়ে প্রচণ্ডই যত্ন নেয় না আর কি। এবার যা নোংরা করে রাখতো, এবার এটা এখন প্রথম তো একটু পুছতে চুচ্ছে, কতদিন পোছা হয় দেখি। আমার তো একটু একটু ভয় ভয় লাগছে। এতদিন স্কুটি চালাতো, বাইক তো চালাতে জানে কিন্তু নিজে চালাবে তো এবার। আর প্রথমেই আমি উঠবো, এটা একটুখানি ভয়। প্রথম উঠবো তো আজকে, যদি একটু রাস্তা ভয় নেই। একটা সমস্যা, এখান দিয়ে বের করানো ঢোকানোটা একটু সমস্যা, জায়গাটা সরু তো। আস্তে আস্তে এটা তো হাত সেট হয়ে যাবে। ওরে বাবা অনেকক্ষণের ব্যাপার। বাবা ঝট করে ঢোকা যাবে না তার মানে। এই রাস্তাটা সরু হওয়ার কারণে দেখেছি বড় কোনো গাড়ি টাড়িও কেনা যাবে না, কেন জায়গাটা খুব সরু, ঢোকাতে বের করতে অসুবিধা হয়। ওর আস্তে আস্তে হাট সেট হয়ে যাবে, তখন আবার সেই হুড়মুড়িয়ে ঢুকবে যেভাবে ঢোকে বাড়িতেও। আমি এখান থেকে আওয়াজ পাই যখন বাড়িতে ঢোকে। এবার আমি উঠবো, দাঁড়াও। উঠে গেছি, একটু অন্যরকম ফিলিং। আর গাড়ি কিন্তু খুব আস্তে আস্তে চালাচ্ছি আমি। বাইক আস্তে ছুটি খুব জোরে যায়, তার ছুটি আমার 70% আস্তে চলে যায়। এই বলছি যে আমার একটু ভয় ভয় করছে, কারণ বুঝতে পারছো আমি প্রথমে উঠেছি আর ওর নতুন, ও বাবার দিকে তাকাচ্ছে। আমি বন্ধ করি। হ্যাঁ এসছি মায়ের মন্দিরে, মা সব ভালো ভালো করুক বাবা। আগের গাড়িটা নিয়ে প্রচুর ঘুরেছি। সুন্দর একটা শাড়ি পরেছে। হ্যাঁ আগের গাড়িটা নিয়ে যা যা ভুগেছি সেগুলো না ভুগলেই হলো। তবু অনেকটা সঙ্গ দিয়েছে, প্রচুর সঙ্গ দিয়েছে, প্রচুর। মানে কোনো রকম খারাপ কিছু হয়নি। গাড়িটা হতে পারতো অনেক কিছু, কিন্তু সেগুলো কোনোটাই হয়নি। তো তারপরে গাড়িটা সঙ্গ দিয়েছে। সত্যি সত্যি মানে এমন গেছিল গাড়িটার উপর দিয়ে যে পারলে আমরা মরেও যেতে পারতাম। সেখানে আমাদের একটা কিছু হয়নি, গাড়ি যেমন শুধু গাড়িটা দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। এরকম তো প্রচুর, এরকম প্রচুর সব ভগবান অনেক গাড়িটাকে নিয়ে প্রচুর সঙ্গ দিয়েছে, প্রচুর প্রচুর। আর কিন্তু গাড়িটার প্রবলেম হচ্ছে, গাড়িটা যদি আমি আজকে একটা ঠিক করাতাম, ঠিক হবে, তারপরের দিন আর একটা যেত। মানে কিন্তু তবু কিছু সময় দেখতে মানে পুরোনো ভাঙা, ওটাই অনেকটা লাকি হয়। তো সেটাই আমি একটু মনে মনে ভয় পাচ্ছিলাম, কিন্তু কিনে ফেলেছে পুরোনো জিনিস, ফেলে তো নতুন জিনিসের দিকে এগোতেই হবে। তো দেখা যাক, ভালোই হবে আশা করছি। ঠাকুরের পুরো দিয়ে নিই গাড়ি, ভালো লাগছে দেখতে।
ओम आत्मनिर्भर ओम नमो बिंबशक्तिनो भाषति विशिष्ट शाश्वतम सिद्धाय नमो काम देवी नारायणी नमस्ते एषो शातनो हम विश्वासं हिंदी पढ़ो ओम नमो विष्णु विष्णुदम दशमांत वैशाख मासे कृष्णा पक्षे तृतीयां तीर्थो नाम अरिजित नमः शिवाय ओम नमो विष्णु কমিটি 100 টাকা নেবে আমার 100 টাকা এটা আমাকে বলে দিয়েছে দেখো গাড়িকে পুজো দেওয়া হয়ে গেছে, চলো বসি। দেখি পুজো দেওয়ার পরে এবার বসি। আমি না এইটার উপর পা দিয়ে উঠি না, কারণ আমার ভীষণ গাড়ি আসছে, দাঁড়ো, আমার ভীষণ ভয় করে, মানে স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে ওঠাটা আমার একটু ভয় লাগে। পুজো দিয়ে চলে এসেছি, দেখো ও গাড়িটা রেখে এখানে গেছে, ও জল খেতে গেছে ঘরে, আর যাবে হচ্ছে বাবার কিছু ডকুমেন্টস আছে সেগুলো জেরক্স করতে, তো সেই জন্য আমি দাঁড়িয়েছি এখানে, গাড়িটাকে পাহারা দিচ্ছি। ও জলটা খেয়ে আসবে, তারপর আবার চলে যাবে, আর আমি বাড়ি চলে যাবো। ঘরে ঢুকে ফ্রেশ হলাম, আর এখন আসবে হচ্ছে এসিটা আমাদের সার্ভিসিং করাতে, কারণ গরম পড়ে গেছে, বুঝতেই পারছো, এসি তো একদম জোর কদমে এসি চলছে ঘরে, তো এবার সার্ভিসিংয়ের প্রয়োজন এখন, তো সেই জন্য, কারণ ঘরটা ঠান্ডা হচ্ছে না ভালো, আর সিগন্যালও দেখিয়ে দিচ্ছে যে সার্ভিসিং করাতে হবে, সেই জন্য এসিটা এসে সার্ভিসিং করাবে এখন। ওর জন্য খাটটা একটুখানি আমি সরিয়ে রাখবো, এই যে এই সমস্ত জিনিসগুলো একটুখানি সরিয়ে দেবো, সরিয়ে, কারণ একটু ধুলো টুলো পড়ে তো খাটে, ওই যে দেখো দেখাচ্ছে এসির মধ্যে সার্ভিসিং করাতে হবে, সময় হয়ে গেছে সার্ভিসিং করানোর, তো সেই জন্য এখন ওয়েট করছি যে কখন আসবে সার্ভিসিং করাতে। চলছে আমাদের এসি সার্ভিসিং, এই দেখো সব খুলে খালে প্রচণ্ড ধুলো ময়লা জমে কি অবস্থা, এই যে এই খোলা এসি, আর দেখো কে কাজ করছে দেখো, তোমরা যারা আমাদের ব্লগ দেখেছো তারা হয়তো ওকে চিনতে পারবে, আমাদের খুব ক্লোজ, তো ও কিন্তু সমস্ত এসি বলো, ফ্রিজ, তারপর টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন সব কিছুই রিপেয়ারও করে, আবার সার্ভিসিংও করে। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় এই স্ক্রিনের মধ্যে, এই স্ক্রিনে ওর নাম্বার নাম সব দিয়ে দিচ্ছি, তোমরা সাথে যোগাযোগ করতে পারো। দেখো এদিকে মেশিন চলছে, এখন কাজ চলছে, এরপর আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, প্রচন্ড গরম, এই গরমে এসিতে, মানে এসির কোনো সমস্যা হলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, কি অবস্থা। কমপ্লিট, চলো। এই তুমি কার আদর খাচ্ছ? তুমি কার আদর খাচ্ছ গো? দেখো না কি আদর খায়, খালি আদর খায়, এই এই খালি আদর খাবে, দেখো এই দেখো, আমাকে 2 টাকা মারো, আমি এসেছি তোমাকে আদর করার জন্য। হ্যাঁ খালি ফোন দেখলে তখন আর কিছু চাও না, না কি খাই না রে, ক্যামেরাটা দেখো দাও, ক্যামেরাটা দেখে দাও, খালি ক্যামেরা দেখে, দেখো না দেখছি, জামাটা খুলেছি এই কারণে, ট্রেনটা বাবা এসছে ওর সাথে দেখা করতে, এই যে এখন আদর খাচ্ছে কোলে উঠে, কি করেছি, জামা খুলে দিয়েছে, জামার মধ্যে পেন টেন আছে ওই জন্য খুলে গেঞ্জি পরে আদর করছে, আর সোনা মেয়ে এখন আদর খাচ্ছে, দেখো না কোনো এখন শব্দ নেই, কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই, ক্যামেরা দেখছে না, কোনো শব্দ কোনো সময়। আর ওর জন্য অনেক ওষুধ টষুধ এনেছে, কারণ এটা হচ্ছে মানে ওকে গিফট করেছে, কারণ ও তো কিছু খেতে পারে না এখন, ওর জন্য ওগুলো এনেছে, আর আমাদের জন্য তো খাবার দাবার থাকেই জানো প্রত্যেকবারই, হে সবার বাবা এলেই যা করে, এই দেখো ক্যামেরাটা না বন্ধ করলে ও এনজয় করবে না এইটা। ঠিক আছে আমরা তাহলে একটু গল্প করি। মাম, ও মাম, কত ওষুধ নিয়ে এসছে এটা ক্যালপল, দাদা কত ওষুধ নিয়ে এসছে মাম, ও মাম, ঘড়ি পড়বে হাতে, দাদা দাদু ইয়ার কি বাচ্চা দাদুর সাথে দেখছে, দাদু খেলছে, দাদুর সাথে খেলছে। মাম, ও মাম, ও মাম, মাম,
মাম দেখো কোনো দিকে তাকাবেন না। খেলনা দেবে, হ্যাঁ ঘড়ি খেলনা দেবে, ঘড়ি বন্ধুর এত ফেভারিট, ঘড়ি দিলে ও কি হাতে খেলবে না ঘড়িতে নাকি? আলো জ্বলবে সব হ্যাঁ সবসময় আলো ও জ্বলবে। বলে একটু বড় হয়নি তারপর দিও তুমি।